তো প্রথম দেখতে থাকো। আজকে আমাদের কি প্রিলিম কুইজ 8 এবং ভোক্যাব 07, প্রথম 1 নাম্বার কোশ্চেনটা। এটা তোমরা কি করেছো আজকে, যে আমি সকালে এক্সাম নিয়েছি, দেখে নাও এখানে যে ভুল হওয়ার চান্সেসটা কোন জায়গাটায় সেটা বলছি। আই হ্যাভ বিন রিডিং টার্কিশ বুকস, কে বলেছে? টম বলেছে। আন, আন কি বলছে? ও সত্যি, ড্যাশ ইউ নিউ টার্কিশ, তুমি টার্কিশ জানতে। এবার এখানে অনেকে আনসার করে ফেলতে পারো আই হ্যাড নট নোন, এটাকে অনেকে আনসার করে ফেলতে পারো, কিন্তু এটা হবে না। তার কারণ কি দেখে নাও, এখানে যেটা বলেছে আই হ্যাভ বিন রিডিং, ভালো করে দেখে নেবে। আই হ্যাভ বিন রিডিং মানে অতীত থেকে বর্তমান পর্যন্ত। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় ব্যবহার করি? যে জিনিসটা অতীতে ঘটেছে এবং এখনো ঘটে চলছে, তার মানে এটা প্রেজেন্টের সঙ্গে লিঙ্ক। তাহলে প্রেজেন্টের সঙ্গে যখন লিঙ্ক, তার মানে তুমি এখন দাঁড়িয়ে বলছো যে তুমি জানো না বা তুমি জানতে না। তার জন্য তোমার আনসার কি হবে? আই ডিড নট নো, আই ডিড নট নো। কিন্তু যদি এখানে থাকতো আই হ্যাড বিন রিডিং, আই হ্যাড রিড, যদি এরকম থাকতো আই হ্যাড রিড টার্কিশ, ওকে, টার্কিশ বুকস, যে আমি টার্কিশ বুকস পড়েছিলাম। এবার আনা বলছে ও রিয়েলি ইউ নিউ টার্কিশ, আই হ্যাড নট নোন, আই ডিড নট নো, ইউ হ্যাড নোন টার্কিশ। এখানে হবে আই ডিড নট নো, ইউ হ্যাড নোন টার্কিশ। আমি আরেকবার বলছি প্রত্যেকের জন্য, সরি টার্কিশ বানানটা টি ইউ হবে, একটু ওয়েট করো প্লিজ। কি বলেছি দেখে নাও, যে যদি এখানে সে বলতো যে আমি কি করেছিলাম, টার্কিশ বুক পড়েছিলাম, তাহলে এখানে দুটো ঘটনা আসছে। একটা হলো আমি জানতাম না যে তুমি টার্কিশ জানতে, তাহলে আমার জানার আগে নিশ্চয়ই তোমার জানার ব্যাপারটা ছিল। তার জন্য এখানে ইউ হ্যাড নোন ইউজ করতে হবে, যে আমি জানতাম না যে তুমি টার্কিশ জানতে। জানতে মানে তুমি আগে জানতে, আমার জানার আগেও তুমি কি করেছিলে, পড়েছিলে, তার মানে তুমি জানতে। দ্যাটস ওয়াই এখানে কি আসলো, হ্যাড নোন। আর যেহেতু এখানে পাস্ট টু প্রেজেন্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি করে, অতীতের সঙ্গে বর্তমানের লিঙ্ক করে, অতীতে যে ঘটনাটা ঘটেছে এবং এখনো ঘটে চলেছে, যেহেতু প্রেজেন্টের সঙ্গে লিঙ্ক করেছে, সুতরাং এখানে দুটো ঘটনার মধ্যে কোনো গ্যাপ নেই। আর গ্যাপ না থাকলে আমরা দুটোকেই কি লিখবো, সিম্পল পাস্ট লিখবো। দুটোকেই কি লিখবো, সিম্পল পাস্ট লিখবো। দুটোকেই কি লিখবো, সিম্পল পাস্ট লিখবো। এখন শোনা যাচ্ছে? প্রত্যেকে এখন শুনতে পাচ্ছ? একটু নেটের প্রবলেমের জন্য, যাদের ওটা হচ্ছে তাদের নেট প্রবলেম, যাদের ওটা হচ্ছে তাদের নেট প্রবলেম। আমার এখানে নেট পুরোপুরি ক্লিয়ার আছে। ইজ ইট ওকে? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ, নেটের যাদেরই, তারা একটু নেটটাকে রিফ্রেশ করে নেবে, কিন্তু বেরিয়ে যেও না, বেরিয়ে গেলে কিন্তু আর ঢুকতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার প্রত্যেকের? এই কোশ্চেনটা প্রত্যেকের ক্লিয়ার? এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন ছিল। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করে দাও, ইজ ইট ক্লিয়ার যে এখানে কেন আমাদের ডিড নট হলো। ওকে, হ্যাঁ, আর কিরকম থাকলে আমরা হ্যাড নটের ব্যবহার করতাম। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। আস্তে আস্তে নোট ডাউন করে আমার সঙ্গে সঙ্গে এগোতে থাকবে, কোনো তাড়াহুড়ো নয়। ওকে, আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 2 নাম্বার কি বলেছে? ড্যান, ড্যান কি বলেছে? হ্যাভ ইউ এভার সিন হার সিক্রেট হাউস, তুমি কি তার গোপন বাড়িটা দেখেছো? বব বলছে ইয়েস। দেখো এখানে লাস্ট ইয়ার, কয়েকটা জিনিস মনে রাখবো, যেমন লাস্ট ইয়ার, তারপরে ইয়েস্টারডে, তারপরে দ্যাট ডে, তারপরে কি অ্যাট দ্যাট টাইম, যেগুলো আমি লেখাচ্ছি একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। প্রিভিয়াস কোনো সাল, ইন 1986, প্রিভিয়াস কোনো মান্থ, ওকে,
এগুলো যখনই থাকবে তখনই তুমি কি করবে, সিম্পল পাস্ট ব্যবহার করবে। তাহলে এখানে আনসার কি হবে, আই স ইট। যখনই এগুলো থাকবে, কোনগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি এবং বারবার এগুলো দেখে দেখে মনে রাখবে। কি কি, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, দ্যাট ডে, এবং খুব আসে অ্যাট দ্যাট টাইম, ইন 1986 বা কোনো প্রিভিয়াস মান্থ। তাহলে আমরা সেই ক্লজে সব সময় কি ব্যবহার করব, সিম্পল পাস্ট ব্যবহার করব। সেই ক্লজে সিম্পল পাস্ট ব্যবহার করব। ওকে, সেই ক্লজে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেনটা একটু প্রত্যেকে মেসেজ করবে, প্রত্যেকে মেসেজ করবে, রুলটা মনে থাকবে প্রত্যেকের। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি 3 নাম্বার। 3 নাম্বার কি আছে, আই থিঙ্ক ইউ ড্যাশ দিস ওয়ার্ক ইয়েস্টারডে ইভিনিং। এখানে কি আছে, ইয়েস্টারডে ইভিনিং। আনসার কি হয়ে যাবে, ইয়েস্টারডে ইভিনিং। এবার একটু দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার এখানে তো কোনোভাবে পাস্ট টেন্স নেই, সিম্পল পাস্ট নেই। এবার একটু সরে নাও, এই শুড হ্যাভ ডান, যেখানেই দেখবে এই শুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ, এরা আছে। এরা থাকলে একটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, যে কাজটা আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কি বললাম, কাজটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। মনে থাকবে এটা, কাজটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তাহলে আনসার কি হয়ে যাবে তোমার, যে আই থিঙ্ক ইউ শুড হ্যাভ ডান। এবং মনে রাখবে এটা পাস্টকে ইন্ডিকেট করে, অতীতের কোনো কাজ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, মানে কমপ্লিটেড হয়নি, এটার কথা বলছে। আমি মনে করি যে ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক ইয়েস্টারডে ইভিনিং। আমি মনে করি বা আমি ভেবেছিলাম তোমার, বা আমি মনে করি ইয়েস্টারডে ইভিনিং এ তুমি কাজটা করেছিলে, কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সের মিনিং অনুযায়ী যখন এরকম শুড হ্যাভ বা উড হ্যাভ থাকবে, মনে রাখবে যে কাজটা হওয়ার কথা হয়েছিল কিন্তু সে করেনি। ওকে, আনসার কি হবে, এ। এই ধরনের আরেকটা সেন্টেন্স আমি এনেছি, সেটা তোমরা দেখবো কিরকম করো। খুব ইম্পর্টেন্ট এই শুড হ্যাভ, উড হ্যাভ আর কুড হ্যাভ সেন্টেন্সে থাকলে। এরপরে 4 নাম্বার, they discovered that the files dash stolen while they were the other room। তাহলে কি আছে, discovered মানে কি, past tense, সরি, ডিসকভার্ড মানে কি, পাস্ট টেন্স। তাহলে এখানে কি হবে, ফাইলস নিশ্চয়ই একা কোনো কিছু করতে পারে না, এটা নিশ্চয়ই কারো দ্বারা চুরি হয়েছে। প্যাসিভ সেন্স আসলে কি হবে, হ্যাড বিন। হ্যাড বিন, প্যাসিভ সেন্স আসলে কি হবে, হ্যাড বিন। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে 3 আর 4 বুঝতে পেরেছো? একটু মেসেজ করে দাও, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা যাব 5 নাম্বার। আই আস্কড ইউ টু গেট সাম হোয়াইট চিজ। যে আমি তোমায় বলেছিলাম কিছু হোয়াইট চিজ আনতে। ইউ ড্যাশ বট দিস, কি হওয়া উচিত, করো দেখি। মানে কিন্তু তুমি সেই জিনিসটা আনোনি, আনার কথা ছিল চিজ কিন্তু তুমি আনোনি। আনসার কোনটা হবে, দেখে আনসার করো। ইয়েস, আনসার হবে ইউ শুড হ্যাভ, মানে তোমার আনার কথা ছিল কিন্তু তুমি আনোনি। উড নট হ্যাভ নয়। ওকে, উড নট হ্যাভ আনা মানে কি, নেগেটিভ বলা যাবে না। ইউ শুড নট হ্যাভ, সরি, এখানে হ্যাঁ, ইউ শুড নট হ্যাভও করতে পারো, ইউ উড নট হ্যাভও করতে পারো। কিন্তু এবার একটু শুনে নাও, যদি দেখো অপশানে শুড নট হ্যাভ বা উড নট হ্যাভ আছে, কোনটাকে নেব দেখে নাও। ইউ থাকলে পরে, ইউ এর পরে আমরা কোনটাকে ব্যবহার করি, ইউ উইল অথবা ইউ শ্যাল, কোনটাকে ব্যবহার করি?
আমরা ইউ শ্যাল ব্যবহার করে থাকি বা ইউ উইল ব্যবহার করে থাকি, ওইদিকে আমাদের আনসার কি উড নট হ্যাভ আসার কথা। কিন্তু একটু শোনো, যদি দেখো দুটো অপশন এরকম আছে, উড নট হ্যাভকে তুমি মনে রাখবে শুধু কন্ডিশনালেই প্রেফারেন্স দেবে, শুধু কন্ডিশনালেই প্রেফারেন্স দেবে, কন্ডিশনালেই এ যেন প্রেফারেন্স পায়। ওকে, আর বাকি থাকে হলো শুড নট হ্যাভ। এই ধরনের সেন্টেন্স যেগুলোতে আসবে যে তোমার আনার কথা ছিল বা তোমার করার কথা ছিল বাট তুমি করনি, সেই ধরনের সেন্টেন্সে তুমি আনসার করবে এই শুড নট হ্যাভকে আনসার করবে। তাহলে ডিফারেন্সটা বোঝা গেছে যে দুটোর মধ্যে ডিফারেন্স কি, উড নট হ্যাভকে তুমি কন্ডিশনালে বেশি প্রেফারেন্স দেবে, আর শুড নট হ্যাভকে তুমি প্রেফারেন্স দেবে কোনটায়, যেটা তোমার করার কথা ছিল কিন্তু কাজটা হয়নি, বা কেউ করে দেওয়ার কথা ছিল কিন্তু করেনি, সেই ধরনের ক্ষেত্রে তুমি সব সময় প্রেফারেন্স দেবে শুড নট হ্যাভ কে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো শুড নট হ্যাভ এর এই ইউজটা? আগের সেন্টেন্সটাই যেরকম দেখে নাও, যে এখানে আমরা যেমন কি করতে পারি যে আই থিঙ্ক ইউ শুড হ্যাভ ডান, মানে তোমার করার কথা ছিল বাট ইউ ডিড নট, এরকম আর কি। ওকে, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসে এবং এগুলো কিন্তু গ্রামাটিক্যাল রুল তেমন ভাবে শেখানো যায় না যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন তোমার সামনে আসবে। ওকে, হ্যাঁ, যতক্ষণ না তোমার সামনে কোশ্চেন আসবে আরো আমরা করতে থাকবো, কোশ্চেন যত বেশি করতে থাকবো তত আমাদের ক্ল্যারিটি আসবে। এবার আসি 6 নাম্বার, আই অলওয়েজ এনজয়েড। একটু রুল মনে রাখবে যে এনজয়ের পর আমরা সব সময় জিরান ব্যবহার করব। এনজয়ের পর আমরা জিরান ব্যবহার করব। জিরান্ড মানে কি, ভার্ব প্লাস আইএনজি। এনজয়ের পর আমরা কি ব্যবহার করব, জিরান ব্যবহার করব। আনসার কি হবে, এনজয়। দেখো এরকম অনেক ভার্ব আছে কিন্তু আমরা একসাথে শিখছি না, কোশ্চেনের মাধ্যমে শিখছি, তাহলে কি হবে আমাদের মনে থাকবে বেশি। আই অলওয়েজ এনজয়েড সুইমিং, আজকে আমি দুটো শেখাবো, এই ধরনের আস্তে আস্তে শেখাবো, নাহলে কি হবে ভুল হয়ে যাওয়ার চান্সেস থাকবে। বুঝতে পেরেছো এনজয়ের কোশ্চেনটা? পরে আসলে আশা করি পারবে তোমরা। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? 5 আর 6 মেসেজ করো একটু, প্রত্যেকে বুঝেছো কিনা। ওকে, খুব আস্তে আস্তে আমরা করতে থাকবো যাতে আমাদের কিন্তু ভুল না হয়। প্রত্যেকে মেসেজ করবে, নাহলে আমি বুঝতে পারবো না যে বুঝতে পারছো কিনা। ওকে, এবার আসি, দেখো 7 নাম্বার, দ্য বয় টোল্ড হিজ টিচার হি দ্য বয় টোল্ড হিজ টিচার আ লাই টু অ্যাভয়েড। মনে রাখবে অ্যাভয়েড এর পরও বা ইভেড আমরা ভার্ব উইথ আইএনজি ব্যবহার করি, মানে জিরান ব্যবহার করব। তাহলে এখানে আনসার কি হবে বলো, পানিশিং হবে না বিং পানিশড হবে? পানিশিং হবে না বিং পানিশড হবে? ইয়েস, যারা আমার পার্টিসিপেলের ক্লাস করেছো, জিরান্ডের ক্লাস করেছো, তারা আশা করি বুঝতে পেরেছো যে কি, দ্য বয় টোল্ড হিজ টিচার এ লাই টু অ্যাভয়েড, কি যাতে সে মান না খায়। সে মান না খায় মানে কি, কারো দ্বারা মার খাবে, আর কারো দ্বারা যখন মার খাবে তখন এটাকে কি বলা হয়, প্যাসিভ জিরান। এটাকে কি বলা হয় আমরা, প্যাসিভ জিরান্ড। যারা নতুন তারা ভয় পেও না, তাদের আমি করাবো, বেসিক চলতে থাকুক তোমাদের, তারপর আমি করাবো। প্যাসিভ জিরান্ড, ওকে, কি হবে, বিং প্লাস ভি3, বিং প্লাস ভি3। ওকে, আচ্ছা 8 নাম্বার, 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে করো দেখি এটার আনসার কি করেছিলে, প্রত্যেকে আনসার করো তো, তারপর আমি শেখাচ্ছি, দুটো রুলের সঙ্গে জড়িত। 1 নাম্বার রুল হলো ইউজ টু এর ব্যবহার। ইউজড টু, মনে রাখবে ইউজ টু এর পর জেনারেলি ভি1 বসে। 2 নাম্বার রুল, যে অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়ার, এগুলোর পর যদি ইউজ টু বসে তাহলে তার সঙ্গে ভার্ব উইথ আইএনজি বসে। 3 নাম্বার আরেকটা আছে, যদি গেট থাকে তারপরে যদি ইউজ টু থাকে তার সঙ্গেও ভার্ব উইথ আইএনজি বসবে, এটা একটা। তাহলে এখানে দেখো টু চিলড্রেন ড্যাশ, কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি হবে, সিম্পল ইউজড টু,
সিম্পল কি হবে, এখানে টু অলরেডি দেয়াই আছে, সুতরাং ইউজ টু মানে কি, যে রেডি থাকতো, সব সময় যেত, এই ধরনের। ওকে, কি লুক ফরওয়ার্ড টু মানে হলো অধীর আগ্রহে ওয়েট করে থাকতো। লুক ফরওয়ার্ড টু মানে হলো অধীর আগ্রহে ওয়েট করে থাকতো, টু যাওয়ার জন্য আর কি, কোথায়, তার গ্র্যান্ডপার হাউসে ক্রিসমাসের সময়। ওকে, এবার হলো আসছি আরেকটা জিনিস, লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, এই দুটোর পরে সব সময় ভার্ব উইথ আইএনজি বসে, তাহলে এখানে লুক ফরওয়ার্ডের পর কোনটা হওয়া উচিত, টু গোয়িং, তাই না? তাহলে দুটো রুল, এক হলো ইউজ টু এর পরে জেনারেলি ভি ওয়ান বসে, যদি অক্সিলারি ভার্ব থাকে ইউজ টু এর আগে, তাহলে তারপরে ভার্ব উইথ আইএনজি বলবে। যেমন আই অ্যাম ইউজ টু ড্যাশ দ্য ক্রিকেট, এ নাম্বার এনজয়, বি নাম্বার এনজয়িং। আনসার করো তো, কোনটা আনসার হবে, প্রত্যেকে আনসার করো। ইয়েস, ভেরি গুড, মনে থাকে যেন। ওকে, আর উই দা ভিউ টুর ক্ষেত্রে উই দা ভিউ টু ড্যাশ দিয়ে ধরো আরো কিছু সেন্টেন্স আছে, এ নাম্বারে দিল অ্যাচিভ, বি নাম্বারে দিল অ্যাচিভিং, কোনটা আনসার হবে, অ্যাচিভিং। ইয়েস, তাহলে 7-8 প্রত্যেকের ক্লিয়ার, 7-8 আর প্রত্যেকের ক্লিয়ার। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে একদম। আই এম ইউজ টু এনজয়িং দ্য ক্রিকেট। খারাপ লাগলেও অনিশ এটাই শুনতে হলেও, শুনতে খারাপ লাগলেও আমাদের এটা মেনে নিতে হবে, এটাই গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ওকে, আই এম ইউজ টু এনজয়িং দ্য ক্রিকেট। ওকে, যে আমি অভ্যস্ত খুব ক্রিকেটটাকে এনজয় করতে। ওকে, এটার কথা বলেছে। ইজ ইট ক্লিয়ার অনিশ? ইজ ইট ক্লিয়ার? অনিশ ক্লিয়ার হয়েছে? একটু মেসেজ করে দাও। হ্যাঁ হ্যাঁ, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ডোন্ট ওরি, এগুলো শিখতে থাকছে এইভাবেই। এবার এইটা দেখো, এটা পার্টিসিপেলের ব্যবহার। একটা সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট থাকে, তাহলে দুটো ভার্ব আনতে গেলে, দুটো কাজ বোঝাতে গেলে আমাদেরকে একটাকে পার্টিসিপেল বানাতে হয়। তাহলে হ্যাভিং ওয়ার্কড মানে ওয়ার্কটা নিশ্চয়ই ওর দ্বারা হয়েছে, যে কাজটা করে, হ্যাভিং ওয়ার্কড হার্ড ফর 3 মান্থস মানে কাজটা কমপ্লিটেড, হ্যাভিং ওয়ার্কড মানে হলো অলরেডি কাজটা কমপ্লিটেড, তাই তো? বুঝতে পেরেছো প্রত্যেকে, যে কাজটা অলরেডি কমপ্লিটেড, যে 3 মাস ধরে কাজটা করার পর হি সাকসিডেড ড্যাশ হিজ এক্সাম, কি হয়েছে আনসার মনে রাখবে, সাকসিডেড ইন ডুইং সামথিং হয়, সাকসিডেড ইন ডুইং সামথিং, এটা স্ট্রাকচার, পার্টিকুলার স্ট্রাকচার, ফিক্স স্ট্রাকচার। তাহলে আনসার কি হবে, সাকসিডেড ইন পাসিং, এটা ফিক্স স্ট্রাকচার। ওকে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। সাকসিডেড ইন ডুইং সামথিং মানে সাকসিডেড এর পর ইন আসবে, তারপরে ভার্ব উইথ আইএনজি আসবে। 10 নাম্বার, দে অ্যাকিউজড হিম, মনে রাখবে অ্যাকিউজড থাকলেই অব আসবে, অ্যাকিউজড অব। হ্যাঁ, তাহলে কি, অব বিং আ থিপ মানে তাকে চোর সাব্যস্ত করা হয়েছিল, দি অ্যাকিউজড হিম অব বিং থিফট মানে তাকে করা হয়েছিল, করা হয়েছিল মানে প্যাসিভ।
তাই তো, অব, বিং, আর থিপ। যেহেতু অব আসলো, অবের পরে ভার্ব উইথ আইএনজি, আমরা নাউন, এখানে এটা জিরান্ডের মতো কাজ করেছে, জিরান্ড। তাহলে এই 10টা কোশ্চেন প্রত্যেকে বুঝতে পেরেছো? ফিক্সড ইউজ বুঝতে পেরেছো প্রত্যেকে? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? মেসেজ করো, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে মেসেজ করো, এবং কালকে সুন্দর করে নোটস বানিয়ে গ্রুপে পোস্ট করবে টাইমের মধ্যে। এবং কালকের জন্য হোমওয়ার্ক আবার আমি সকালবেলা আপলোড করে দেবো, ঠিক 7টায় আপলোড হবে। 8টার মধ্যে প্রত্যেকে আনসার করে দেবে, 10টায় আমি আনসার কি দেব। এবং তারপরে অ্যাসাইনমেন্ট আছে ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ ইংলিশের, 10টা থেকে 12টার মধ্যে যার যখন সময় হবে, যারা ডব্লিউবিসিএস মেইনস দিতে যাচ্ছ বা ডব্লিউবিসিএস পিএসসি মিসেলেনিয়াস মেইনস দিতে যাচ্ছ 2020, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। এবং তুমি শুরু করার সাথে সাথে মনে রাখবে, আধা ঘন্টা শুধুমাত্র ঘড়িটা চলতে থাকবে, ওখানে টাইমার ফাইমার সব চলে আসবে, ওকে? সাথে সাথে যেই হাফ এন আওয়ার হয়ে যাবে, তার মধ্যে তুমি যদি সাবমিট করতে না পারো, তাহলে কিন্তু ইনকমপ্লিট হয়ে আনসারটা ঢুকে যাবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা চেক করবে খাতা, সেটা কিন্তু তোমাকে 0 মার্কস দিয়ে দেবে, ওকে? মাথায় রাখবে। তো চলো, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের সিনোনিমের কোশ্চেনে। রিডাউটেবল, একটু দেখে নাও, রিডাউটেবল অ্যাকচুয়াল মানেটা কি? রিডাউটেবল মানে হলো এমন একটা ক্যারেক্টারিস্টিক, যেটা একটু ভালো করে বুঝবে মিনিংটা, এমন একটা ক্যারেক্টারিস্টিক যেটাকে লোকে ভয় পায় এবং সম্মান করে। বিশেষ করে তুমি দেখো যে তোমার এলাকার কোনো রাজনৈতিক দাদা হয়তো তোমার থেকে যোগ্যতায় অনেকটা কম, শিক্ষাগত যোগ্যতায় অনেকটা নিচু, কিন্তু তারপরেও দেখবে তোমার বাড়ির লোক তাকে কোনো না কোনোভাবে একটু সম্মানের চোখে দেখে। সম্মানটা কিন্তু একজন শিক্ষককে সম্মান করার মতো নয়, একটু ভয় মিশ্রিত। সেই ধরনের যে ক্যারেক্টারিস্টিক, তাদেরকে কি বলা হয়? রিডাউটেবল বলা হয়। তাদেরকে রিডাউটেবল, এবং যার সিনোনিম হলো ফর্মিডেবল। মিনিংটা বুঝতে পেরেছো প্রত্যেকে? ইজ ইট ক্লিয়ার? বাংলা মানেটা প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে নোট ডাউন করে নাও, প্রত্যেকে নোট ডাউন করে নাও, যে এমন একটা ক্যারেক্টার যাকে ভয় এবং শ্রদ্ধা, ভয়ের সহিত ভয় মিশ্রিত শ্রদ্ধা করা হয়, কেননা তার পাওয়ার বা তার ক্ষমতা অনেকটা বেশি, ওকে? তার ভয় মিশ্রিত শ্রদ্ধা তাকে করা হয়, ওই ক্যারেক্টারিস্টিকটাকে, কেননা তার ক্ষমতা বা পাওয়ার আমাদের থেকে বেশি। সেটার মধ্যে কিন্তু একজন শিক্ষককে যে সম্মান দেওয়া হয়, সেই সম্মানটা কিন্তু নয়, তার মধ্যে একটু নেগেটিভিটি কিন্তু রিলেটেড আছে। তাহলে আমি কিছুটা লিখিয়ে দিচ্ছি, যে ক্যারেক্টার এই দুটো হলো এমন একটা ক্যারেক্টার যেটা কি করে, ফর্মিডেবল আর কি, ফর্মিডেবল বা একটু ক্যাটা, এ ক্যারেক্টার এ ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? সেটা কি করে? প্রডিউস রেসপেক্ট অ্যান্ড লিটল ফিয়ার। As it is more powerful. মনে থাকবে প্রত্যেকের? ওকে। এখানে তো এভার লাস্টিং, এভার লাস্টিং মানে হলো যেটা দীর্ঘক্ষণ স্থায়ী থাকে, তাকে এভার লাস্টিং বলা হয়, ওকে? এটা মনে রাখার চেষ্টা করবে। এর অ্যান্টোনিম হলো পারপিচুয়াল, ক্ষণস্থায়ী, ওকে? অ্যান্টোনিমটা দেয় খুব, পারপিচুয়াল, মনে রাখবে। এর অ্যান্টোনিম হলো পারপিচুয়াল, অথবা ট্রানজিটরি। এটা মনে রাখার চেষ্টা করবে, এই দুটো দেয়, অ্যান্টোনিম দেয়। এবার লাস্টিং এর জেনারেলি কি দেয়? অ্যান্টোনিম দেয়। তাহলে ওয়ার্ডটা প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো? আমাকে মেসেজ করো। হ্যাঁ, এফেমেরাল, ইয়েস, ভেরি গুড, এফেমেরাল।
এই ওয়ার্ডটাও দেয়, এফেমেরাল। ওকে, এরপর আসি, দেখো দ্বিতীয় ওয়ার্ডটা সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস মনে রাখবে, আমি লিখিয়ে দিচ্ছি। সুপারসিলিয়াস মানেটা কিরকম জানো তো? ওয়ান ইজ সুপিরিয়র টু আদার্স। মানে এমন একটা ভাব দেখানো যে সে আরেকজনের থেকে মহান, মানে একটা অ্যারোগেন্সি ভাব যার মধ্যে থাকে, তাকে অ্যারোগেন্ট বলা হয়। আর সুপার অ্যাবান্ডান্ট মানে হলো মোর এক্সেসিভ। যে অ্যাবান্ডান্ট মানে তো প্রচুর, কিন্তু সুপার অ্যাবান্ডান্ট মানে হলো মোর এক্সেসিভ, যে আরো আরো প্রচুর বেশি। ওকে, সার্কামস্পেক্ট মানে কি? সার্কামস্পেক্ট মানে হলো যে খুব কেয়ারফুল এবং আনউইলিং টু টেক রিস্ক, মনে রাখবে। যে সহজে কেউ রিস্ক নিতে চায় না এরকম। টু টেক রিস্ক, এ যেমন কি কেয়ারফুল, কশাস, মানে খুব সাবধানে থাকতে চায় যে না ভাই আমি রিস্ক নেব না। এই ধরনের ব্যাপারগুলো কি বলতো সার্কামস্পেক্ট করা, বা অনেকটা কি অনেকটা বলতে পারো যে হ্যাঁ এই ধরনের আনউইলিং টু টেক রিস্ক। ওকে, এটা মনে রাখলেই হবে। সার্কামস্পেক্টের আরেকটা মানে হয়, একটু ওয়েট করো তো, আমার একটু আরেকটা মনে হচ্ছে, একটু লিখিয়ে দেবো, একটু ওয়েট করো প্রত্যেকে প্লিজ, একটু দেখে নেই আমি। দ্বিতীয় মানেটা, হ্যাঁ মনে রাখবে যে অনেকটা বলা চলে থাক, এটা দরকার নেই, এইটুকুনি মনে রাখো, কসাস, চ্যারি এগুলো মনে রাখলেই যথেষ্ট, থাক কোনটা মনে রাখার দরকার নেই, তেমন কিছু নেই। ওকে, থাক দরকার নেই। তাহলে এই দুটো মানে প্রত্যেকের পরিষ্কার হয়েছে, একদম প্রত্যেকের পরিষ্কার হয়েছে? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, এবার চলে আসো, আমরা 3 নাম্বার যাব, ইগ্রেজিয়াস। ইগ্রেজিয়াস মানে কি একটু বুঝে নাও। ইগ্রেজিয়াস মানে হলো যেটা অ্যাপালিং বা শকিং, যেটা অ্যাপালিং এই শব্দটা খুব আসে। অথবা শকিং, অথবা আর একটা খুব সুন্দর শব্দ হলো অফুল। ঠিক আছে, যে যেটার মধ্যে কি বলতো অনেকটা এক্সট্রিমলি ব্যাড, মোদ্দা কথা হলো এক্সট্রিমলি ব্যাড। তাহলে এখানে কি হবে আনসার? অফুল। গ্রেসিয়াস মানে কি? মডেস্ট। আর কি হতে পারে গ্রেসিয়াসের সিনোনিম? পোলাইট। সুয়েব বলে একটা শব্দ হয়, এটা মনে রাখার চেষ্টা করবে, এটা পরীক্ষায় দেয়, সুয়েব। ঠিক আছে, না মিক টিক লেখার দরকার নেই, এই কটা মনে রাখো। মডেস্ট, পোলাইট আর সুয়েব শব্দটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এটা দেয়। ওকে, আচ্ছা। 4 নাম্বার কি? ইনভেটরেট। ইনভেটরেট মানে হলো হ্যাবিচুয়াল। কোনো কিছু যখন হ্যাবিচুয়াল হয়ে যায় তাকে ইনভেটরেট বলে। তাহলে এখানে তোমার আনসার কি হবে? হ্যাবিচুয়াল। ইন্ট্রোভার্ট মানে কি? এক্সট্রোভার্টের উল্টো, যে নিজেকে সবসময় গুটিয়ে রাখে। ওকে, ইনঅ্যাডভার্টেন্ট এই শব্দটা দেয় খুব অ্যাক্সিডেন্টাল। ইনঅ্যাডভার্টেন্ট মানে হলো অ্যাক্সিডেন্টাল, মানে আচানক ঘটে যায় কোনো কিছু, অ্যাক্সিডেন্টাল। ওকে, মনে রাখার চেষ্টা করবে। আর কাম্বারসাম মানে তো তোমাদের করিয়েছি, বার্ডেনসাম, বোঝা।
কাম্বারসাম মানে হলো বার্ডেনসাম। ওকে, ক্লিয়ার? 3 আর 4 প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ, ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করে দাও। ওকে, চলে আসো। ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে খুব সুস্বাদু, উল্টোটা কি হবে? সাওয়ার। এবার রেভলিউশনারি, অ্যানার্চিস্ট এগুলো আমাদের দরকার নেই। অ্যানার্চিস্ট মানে হলো নৈরাজ্য যেখানে। হেটারিটিক্যাল মানেটা খুব আসে। হেটারিটিক্যাল মানে হলো কোন একটা রিলিজিয়াস বিলিফ যে আঁকড়ে ধরে থাকে। ওকে, হুম, তোমার বলা চলে যে বিলিভিং ইন এ পার্টিকুলার রিলিজিয়াস বিলিভ, বিলিভিং in a particular যে নির্দিষ্ট কোনো ধর্মীয় নিয়ম একদম মেনে চলে তাকে এটা বলা চলে, কিন্তু আনসার হবে এখানে সাওয়ার। নিগার্ড, কালকেই শব্দটা করিয়েছি। নিগার্ডের উল্টো কি হবে? নিগার্ড মানে কি? নিগার্ড মানে কালকে যেটা করিয়েছি, একটু করো, শব্দের মানেটা কি? নিগার্ডের মানে হলো কি শিখিয়েছি কালকে আমরা? পার্সিমোনিয়াস। দেখেছো এইভাবে কেন প্র্যাকটিস আমি করাচ্ছি? মনে রাখার জন্য। কিপটে, পার্সিমোনিয়াস, মাইজার, তাই না? পার্সিমোনিয়াস, তারপরে কি? মাইজার, এটা করেছি। তাহলে উল্টোটা কি হবে? লিবেরাল। লিবেরাল কেন? যে সবকিছু সহৃদয়তার সহিত দিয়ে দেয়। ঠিক আছে, লিবেরাল মানে কি? গিভিং জেনারেসলি। ডিসওয়াশন, ডিসওয়াশন মানে কি? পারসুয়েশন মানে ফলো আপ। কোনো কিছুকে ফলো আপ করা, এটা কিন্তু খুব আসে, স্পেলিং টেস্টেও দেয়। আমি লিখিয়ে দিলাম, এবং খুব খুব ইম্পর্টেন্ট শব্দ এই ডিসওয়াদ শব্দটা। ওকে, মানে কি? যে ফলো আপ করা কোনো কিছুকে। ইয়েস। না, স্পেন থ্রিপ তো উল্টো, তাই না? নিগার্ডের উল্টো হলো স্পেন থ্রিপ্ট। হ্যাঁ, সাসপিসাস রিলিজিয়াস আমাদের দরকার নেই। ওকে, চলে আসো। স্পুরিয়াস, মনে রাখবে স্পুরিয়াস শব্দটা মানে কি জানো তো? ফলস অথবা ফেক। যে জিনিসটা ফলস অথবা ফেক তাকে আমরা স্পুরিয়াস বলবো। ফলস অথবা ফেক। তাহলে এখানে উল্টোটা কি হবে? জেনুইন। উল্টোটা কি হবে? জেনুইন। ইনডিফারেন্স শব্দটা মনে রাখবো। ইনডিফারেন্স মানে কি? যে কোনো কিছুতে হেলদোল নেই, ল্যাক অফ সিম্প্যাথি। এর সিনোনিম কি হতে পারে জানো তো? অ্যাপাথি। অ্যাপাথি মনে রাখার চেষ্টা করবে। ওকে, না রিলাক্টেন্ট নয়, না না, রিলাক্টেন্ট মানে হলো আনউইলিং টু ডু সামথিং। রিলাক্টেন্ট মানে হলো আনউইলিং টু ডু সামথিং। রিলাক্টেন্ট মানে হলো আনউইলিং টু ডু সামথিং। মানে কিরকম আমি বলছি, ধরো তোমাকে কেউ একটা কাজ করতে বলছে, তুমি সক্ষম কাজটা করতে, কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ তাকে, তাকে রিলাক্টেন্ট বলছো। আর ইনডিফারেন্স মানে কি জানো তো? কাজটা তুমি না জানলেও তোমার কিছু আসে যায় না, জানলেও কিছু আসে যায় না।
ইজ ইট ক্লিয়ার অনিশ? ইজ ইট ক্লিয়ার? মিনিং এর দুটো ডিফারেন্স বুঝতে পেরেছো, রিলাক্টেন্ট এবং ইনডিফারেন্সের? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। এরপর হলো ভলিউবল। ভলিউবল মানে কি? ভলিউবল মানে টকেটিভ, যে খুব কথা বলে। আর এর সিনোনিম গুলো আমাদের একটু মনে রাখতে হবে, যেমন কি কি? লুকাসিয়াস, ওকে, লুকাসিয়াস খুব আসে। অ্যান্টোনিম কি কি হতে পারে? দেখো এখানে অ্যান্টোনিম হবে রেটিসেন্ট, মানে যে খুব কম শব্দ ব্যবহার করে, রেটিসেন্ট। এর মানে কি? রিজার্ভড। এর একটা সিনোনিম আছে, সেটা হলো ট্যাসিটার্ন। মনে রাখবে, ট্যাসিটার্ন মানে হলো যে কম কথা বলে, এবং এই দুটো পরীক্ষায় দেয়। লুকাসিয়াস দেয়, উল্টো খুঁজতে বলে ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন দেয়, উল্টো খুঁজতে বলে লুকাসিয়াস। ওকে, ইজ ইট ক্লিয়ার? আর রেটিসেন্ট শব্দটাও দেয়। ওকে, এবার আসছি মিনিয়াচুর। মিনিয়াচুর মানে কি? মিনিয়াচুর মানে হলো টিনি অথবা স্মল, টিনি অথবা স্মল। অ্যাগ্রেসিভ মানে তো জানোই। এবার এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, দুটো শব্দ দেয়, একটা ইলিউসিভ, একটা এলিউসিভ। এলিউসিভ মানে হলো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা দেয় ইলুসিভ। একটা ই এল ইউ এস আই ভি, আর একটা আই ডবল এল ইউ এস আই ভিই। এই ইলিউসিভ মানে হলো কাউকে ঠকানো, ডিসেপটিভ। কাউকে ঠকানো, ডিসেপটিভ। ওকে। আর হ্যাঁ, এলিউশন বা এলিউশন আমরা ইল্লিগালও বলতে পারি, ইল্লিগাল যেটা, ঠিক আছে। ডিসেপটিভ কাউকে ঠকাচ্ছ মানে ইল্লিগাল ওয়েতে, ওকে, নেগেটিভ মিনিং প্রকাশ করে। তাহলে এলিউসিভ আর ইলিউসিভ, এই দুটো শব্দের মধ্যে মিনিং বুঝতে পেরেছো পরীক্ষায় যদি দেয়? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, ক্লাসটা তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে মেসেজ করে দাও, ইজ ইট হেল্পিং ইউ অল? এই ক্লাসটা তোমাদের কি প্রত্যেককে হেল্প করছে? এইভাবে যদি আমরা প্রত্যেকদিন এই ক্লাসটা নিতে থাকি, আশা করি আমরা এত প্র্যাকটিস সেট করে ফেলবো, এত প্র্যাকটিস সেট করে ফেলবো, আমাদের যখন পরীক্ষা আসবে, দেখো একটা জিনিস মনে রাখবে, যে তুমি শুধু রুল পড়লে কিন্তু রুলস মনে থাকবে না, তার অ্যাপ্লিকেশন তুমি যতক্ষণ না পর্যন্ত করছো বা যতক্ষণ না পর্যন্ত দেখছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই রুলস গুলো মাথায় থাকে না। এর জন্য আমাদের কি করতে হচ্ছে? আমি তো যেমন তোমাদের একদিকে গ্রামারের ক্লাস করিয়ে যাচ্ছি, তেমনি কি করছি? প্র্যাকটিসও করিয়ে যাচ্ছি, যাতে কি হবে, আমাদের আমাদের প্র্যাকটিস প্লাস কি হবে, বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, দুটো একসাথে চলবে। শুধু বুঝলাম কিন্তু আমি কোশ্চেনের সম্মুখীন হলাম না, তাহলে কিন্তু হবে না। আমাকে ডাব্লিউবিসিএস প্রিলির আগে পর্যন্ত প্রচুর প্রচুর কোশ্চেন শেষ করাতে হবে, যাতে তোমাদের সামনে যাই কোশ্চেন আসুক মনে হবে যেন সবই চেনা, তুমি উইদিন 10 মিনিটস যেন আনসার করে দিতে পারো। ওকে, হ্যাঁ দেবো দেবো, ওটাও অ্যাড করবো, ডোন্ট ওরি অরূপ। তোমাদের কাউকে না আমাকে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে, আমি অন্যদের মতো নই, আমি সব টাইম মতো অ্যাড করতে থাকবো, একদম কোনো কিছু রিকোয়েস্ট করতে হবে না। মনে রাখবে, স্যার টাইম মতো সব অ্যাড করতে থাকবে, কেননা স্যার নিজে নাম্বার পাওয়ার কথা ভাবছে না, স্যার আমাদের কথা ভাববেই ভাববে, ঠিক ঢুকিয়ে দেবে জায়গা মতো, কোনগুলো দেয়ার সেগুলো দিতে থাকবেন উনি। সুতরাং আগে কি করছি অরূপ, এই মিনিং গুলোকে আমরা একটু শিখে নিচ্ছি, যখন আমাদের মিনিং অনেকগুলো হয়ে যাবে, তখন যখন আমি তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যাব, তুমি দেখবে অটোমেটিক পারছো। যেই পারা শুরু হবে না, তোমার মনে কনফিডেন্স বাড়বে। কিন্তু এখনই যদি আমি দেই, মনে হবে যেন এত ওয়ার্ড, এত ওয়ার্ড আমাকে প্রত্যেকদিন পড়তে হবে, তখন একটু ভয় লাগবে। সুতরাং আমাদের কিন্তু এইভাবে করবো না, আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোবো। ওকে, ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে এই পর্যন্তই রইলো। ওকে অনিশ, গুড নাইট আগেই জানিয়ে দিয়েছে। ওকে, গুড নাইট অনিশ, গুড নাইট টু ইউ অল অফ। ওকে, বাই।